এমন একটা অবস্থাতে পড়েছিলাম, আমার ২ মেয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। এখনো অসুস্থ। জ্বর, এমন জ্বর, রাত্রে শোয়ার আগে সাপোজিটরি দিতাম, মাঝরাত্রে আবার জ্বরে ঘুম ভেঙে যেত। আবার উঠে সাপোজিটরি, আবার সকালবেলা সাপোজিটরি। সাথে কাশতে কাশতে বমি করে দিত, এত কাশি। একটা রাত তো এমন ছিল যে মিহি সারাটা রাত আমি ওকে কোলে নিয়ে আছি আর কাশি। এদিকের এই রুমের বিছানাতে মিঠাই সোনা কাশি করে দেয়, মেখে যায় ওই রুমের বিছানা মিহি। মেয়ে আমার ৫ দিন কিছু খায়নি। পরে দীপিকা ট্রাই করছিল খাওয়ানোর, একবার খেয়ে আর খেলো না। তারপর দীপিকা ওষুধ খাইয়ে দিচ্ছিল দুজনকে। দীপিকার কাছে তাও একটু ওষুধ খেত। আমি বা সুমিত্রা দিদি খাওয়াতে গেলে তো রেগে যায়। তো যাই হোক, ওদের সাথে থাকতে থাকতে মাম্মিরও জ্বর চলে আসলো, ঠান্ডা কাশি। সবাই বাড়ির মধ্যে এই অবস্থাতে বসেছিল। আমি মাম্মিকে বললাম, চলো তো আমরা একটু বাহিরে যাই, বাহিরে গেলে তোমাদের শরীরটা একটু ভালো লাগবে। এক প্রকার জোর করেই মাম্মি আর মিঠাইকে নিয়ে ওই দিন বাহিরে গিয়েছিলাম একটুখানি। তারপর বাহিরে আমরা প্রথমে চা খেলাম। এর পাশের দোকানটাতেই ছোলা পাওয়া যায়। মাম্মিকে বললাম ছোলাটা অনেক টেস্টি, চলো ওই দোকানটাতেও নিয়ে যাই। বাট ছোলাটা ওই দিন একদম টেস্টি ছিল না, আনফরচুনেটলি। মাম্মি বাড়িতে যেভাবে ছিল ওভাবেই নিয়ে গিয়েছিলাম। মিঠাইয়ের দুষ্টুমি চলছিল। এই সেই ছোলা। তারপর মাম্মি আর মিঠাইকে নিয়ে চলে গেলাম রমনা কালীবাড়ি। এই সামান্য ঘুরু বেরুতেই মাম্মি আর মিঠাইয়ের মনটা অনেক ভালো হয়ে গেছিল। টাটা।